স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন জেলায় প্রধান জামাত সকাল ৮টা থেকে ৮:৩০টার মধ্যে অনুষ্ঠিত হয়। কোথাও কোথাও বৃষ্টির কারণে ঈদগাহের পরিবর্তে মসজিদে নামাজ আদায় করা হয়। এসব জামাতে মন্ত্রী, এমপি, প্রশাসনের কর্মকর্তা ও সর্বস্তরের মানুষ অংশ নেন। কক্সবাজারের পেকুয়ায় সকাল ৯টায় উপজেলা কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। নামাজ শেষে তিনি স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি, উন্নয়ন, অগ্রগতির জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকের দিনে প্রার্থনা করি এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই জাতিকে এগিয়ে নিয়ে যাই। এটাই আমাদের আজকের দিনের আহ্বান। চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ৮টায় প্রথম এবং সকাল ৮টা৪৫ দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এতে মেয়র, এমপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। এই খুশিটা যাতে সমাজের প্রতিটা স্তরের মধ্যে ছড়িয়ে যাক, ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ে তুলি, উন্নয়নের বাংলাদেশ গড়ে তুলি। বরিশালে বৃষ্টিস্নাত পরিবেশে হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সর্বস্তরের মানুষ অংশ নেন। রমজানের এই ত্যাগের মাধ্যমে যেন আমরা দেশ রাজনীতি, মানুষ সবাইকে আমরা সমন্বয় করতে পারি এই আশা করছি। পুরো বরিশাল বিভাগের বাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। দেশবাসীর যে প্রত্যাশা নিয়ে দেশে জনগণ অভ্যুত্থান করেছে, নির্বাচন করেছে, সেই প্রত্যাশায় যেন কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। এদিকে সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বারৈপাড়া গ্রামের ঈদগাহে নামাজ আদায় করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, দেশ, রাষ্ট্র ও সমাজকে ভালো রাখতে হলে সকল প্রকার দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে। খুলনায় বৈরী আবহাওয়ার কারণে সার্কিট হাউস ময়দানের পরিবর্তে টাউন জামে মসজিদে সকাল ৮টা, ৯টা ও 10টায় পর্যায়ক্রমে জামাত অনুষ্ঠিত হয়। রংপুরে সকাল 8:30টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন ঈদগাহ ও মসজিদে অংশ নেন মুসল্লিরা। রাজশাহীতে বৃষ্টির কারণে ঈদগাহের পরিবর্তে শাহ মখদুম দরগা মসজিদে সকাল 8টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহের পরিবর্তে জেলা মডেল মসজিদে সকাল 8টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:30টায়। নারায়ণগঞ্জের প্রধান জামাত হয় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এছাড়া গাজীপুর, খাগড়াছড়ি ও চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের সব জেলাতেই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঈদের ছুটিতে প্রথম দিনে পরিবার ও বন্ধুদের নিয়ে আনন্দ উপভোগ করতে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। চট্টগ্রামের পর্যটন কেন্দ্র ও কক্সবাজার, কুয়াকাটা সহ দেশের বিভিন্ন স্পটে পর্যটকদের উপচে পড়া ভিড়। সকালের দিকে ভিড় কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় বাড়তে থাকে। পরিবার পরিজন নিয়ে পর্যটকরা ছুটির আমেজে বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করছেন। উৎসবমুখর পরিবেশে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন মানুষ। ঈদ মানেই পরিবার পরিজনদের নিয়ে আনন্দ ভাগাভাগি, কিন্তু চট্টগ্রামের সমাজসেবা অধিদপ্তরের শিশু নিবাসে থাকা অনেক বুদ্ধি প্রতিবন্ধী শিশু কিশোর জানেই না তাদের পরিবার কোথায়। কেউ হারিয়েছে ছোটবেলায়, কেউ বা বাবা মা হারিয়ে আশ্রয় নিয়েছে এখানে। তাই তাদের ঈদ কাটে এক ভিন্ন বাস্তবতায়। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পরনে নতুন পোশাক, চোখে মুখে আনন্দের ঝিলিক, এইভাবে ঈদ উদযাপন করছে চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের শিশু নিবাস ও পরিবারে থাকা 171 জন বুদ্ধি প্রতিবন্ধী শিশু কিশোর। সরকারি উদ্যোগে তাদের জন্য নতুন জামা কাপড়ের পাশাপাশি ছিল বিশেষ খাবারের আয়োজনও। দিনটিকে ঘিরে ছিল ভিন্ন রকমের উৎসবের আবহ। তবু একটাই প্রশ্ন থেকে যায়, এই আয়োজন কি কখনো পূরণ করতে পারে মা বাবার ভালোবাসার শূন্যতা? নতুন দুধা, পাঞ্জাবি, টুপি, তেমালুটি খাইছি, আমি বিরিয়ানি খাইছি, টিটি খাইছি, আলু ভাত খাইছি। ভালোবাসি বারগো আকাশের দিকা নাই ঠিকই দেখো। সব সীমাবদ্ধতার মাঝেও শিশু নিবাস ও পরিবার কেন্দ্রের কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের মুখে হাসি ফোটাতে। ব্যবস্থাপনা বা পরিচালনার ক্ষেত্রে
যারা এখানে কর্মরত আছে তারা আবার জনবলের তুলনায় অর্ধেকেরও কম। ফলে এটা কষ্টসাধ্য হলেও কিন্তু তাদের যাতে অসুবিধা না হয় সেভাবে আসলে চেষ্টা করে যাওয়া হচ্ছে। নিবাস জুড়ে এখন ঈদের আমেজ, নিত্যদিনের চেয়ে ভিন্ন কিছু ঘটছে, এই অনুভূতি তাদের মুখে এনে দিচ্ছে হাসি। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।